পালিত পুত্রের মিরাসের হুকুম কি? কোন দিকে মিরাস? কিসের মিরাস? পালিত পুত্র তো মিরাস পাবে না। এটা হলো সরাসরি তার পুরুষজাত সন্তান হইতে হবে, সরাসরি তার সন্তান হইতে হবে। নসবগত সম্পর্ক থাকলে সন্তান, তাইলে সে মিরাস পাবে। অন্য কোনো পালিত পুত্র যত রকম পুত্রই হোক, কেউ ওয়ারিস হবে না। ওয়ারিস হবে সরাসরি তার সন্তান দ্বারা, ছেলে হোক মেয়ে হোক তারা পাবে। পালিত পুত্র হোক বা অন্য যত রকম বানানো পুত্র হোক, এটা তো ওয়ারিস হবে না। পালিত পুত্র মিরাসের কি সেখানে? হ্যাঁ, মানে পালিত পুত্র কোনো পুত্রের ওয়ারিস হবে না, একমাত্র সরাসরি যারা ছেলে মেয়ে তারা ওয়ারিস, এছাড়া কেউ ওয়ারিস হবে। হ্যাঁ, এখন ওষুধের উপযুক্ত যদি হয়, আন্দাজে গেলে ওষুধ করলে হবে। ওষুধ করবে কেন? পালিত পুত্র কিরকম, কি অবস্থা তার, সেটা দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, করতে পারো, যদি সে নেককার পরোজগার হয়। আশিক বুঝার দিল তো কবিরা গুনাহ হবে। যদি কারো কোনো সন্তান না থাকে, কোনো ছেলে হোক মেয়ে হোক, যদি লালন পালন করে, তাহলে ওষুধ করতে পারবে, তাদের নেককার হইতে হবে। আশিক বুঝার ওষুধ করলে তো তার কবিরা গুনাহ হবে। এমনি তো ওয়ারিস হবে না, ওষুধ করলে ওষুধ পেতে পারে। তো অবশ্যই ওষুধের জন্য পরেজগার হওয়া উচিত। এখন কেউ যদি ফাঁসি করে দিতে পারে, তো ফাঁসি দিতে তার গুনাহ হবে। তো পালক ছেলে হোক পালক মেয়ে হোক, যদি সে ইয়ে করে থাকে, তাহলে তাদের তালিম তাকে দেখ দিয়ে ভালো করে, খুব ভালো তাহলে দিতে পারে। ওসিয়ত করলে 1/3, যে কোনো ব্যক্তি ওসিয়ত করলে সর্বোচ্চ 1/3 দিতে পারেন তার সম্পদে। আর বাকি যা থাকবে সেটা তার অন্যান্য যার ওয়ারিস আছে, যার ছেলে মেয়ে না থাকলে তার ভাই থাকতে পারে, বা যদি বাবা মা থাকে, কারা আছে সেটা দেখতে হবে, সে অনুযায়ী তারা বাকিটা পাবে।